পৌষ মাসের শেষ দিন মানেই পুরান ঢাকায় সাকরাইন উৎসবের রঙিন আমেজ। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ঢাকা এবং ঢাকা ফোরামের উদ্যোগে কেন্দ্রীয় মাঠে পালিত হয় এই উৎসব। দিনটি শুরু হয় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মাঠে এসে শেষ হয়। আজকে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ঢাকার পোলাপাইন কিন্তু ঘুড়ি উৎসব করতেছে, বুঝতে পারছেন? তো এই ঘুড়ি উৎসবের মধ্যে সামিল হয়ে নিজেরা খুব ভাগ্যবান মনে করতেছি। দেখুন, ঘোড়া একটা ঐতিহ্য। আগে যখন ঢাকাইয়ারা ছিল, খাস ঢাকাইয়ারা, ও কিন্তু যদি হিসাব করে দেখেন, ওরা কিন্তু ঘোড়া হয়ে বিভিন্ন জায়গায় যাইতো আর কি। সেই হিসাব করেই কিন্তু ঘোড়াতে চলছি, বুঝতে পারছেন? আসলে ঘটনা ঘটছে কি, আমি কিন্তু সবচেয়ে বেশি খাটনিটা দিচ্ছি। এই যে অনুষ্ঠানটা নামছে, এর পিছনে যা যা হয়েছে, আমি তৌসিফ ভাই, নিশাত ভাই সবচেয়ে বেশি খাটনি দিচ্ছি। গত রাইতে ঘুমাইছি ভোর 4টায়, বুঝতে পারছেন? তো সেই হিসাব করে ঘোরাতে বলছি। জি সফল আমি মনে করছি। আমার যে প্রয়াস ছিল, আমাদের খাটনি ছিল, সেটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই উৎসবকে নতুন প্রজন্মের মধ্যে পরিচিত করে তুলতে এবং ঢাকার সংস্কৃতি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই আয়োজন বলে জানাচ্ছেন আয়োজকরা। আমরা কিন্তু 10-15 বছর আগেও মানে প্রযুক্তির আহ, অনেক উন্নয়ন হওয়ার আগে আমরা কিন্তু দেখেছি যে মানুষ বিকাল বেলা হলেই তাদের ছাদে গিয়ে ঘুড়ি আর নাটাই নিয়ে ঘুড়ি উড়াতো, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে একটা যান্ত্রিকতা চলে এসেছে। তো আমরা চাই পুরান ঢাকার যে ঐতিহ্যটা আছে, যে ঘুড়ি উড়ানোর যে ঐতিহ্য, এই সংস্কৃতিটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা ফুটিয়ে তুলতে পারি এবং তারা যেন এই ঢাকার সংস্কৃতিকে আপন করে নেয়। আপনারা জানেন যে 64 জেলার ছাত্রছাত্রীরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে, কিন্তু ঢাকার যে সংস্কৃতি, এই ঢাকার সংস্কৃতি নিয়ে আলাপ আলোচনা বা এই এগুলো নিয়ে আয়োজন খুবই কম, এটা আমরা দেখতে পারি। এটার জন্য এই আয়োজনটা, যে তারা ঢাকার বিষয়গুলো নিয়ে জানুক এবং তারা এই ঢাকার সংস্কৃতিকে আপন করে নিক। ঢাকা ফোরাম অ্যাকচুয়ালি হইলো সবসময় আমরা দেখেছি পুরান ঢাকা কেন্দ্রিক। তারা সবসময় চাইছে যে পুরান ঢাকাকে পুরা বাংলাদেশ, এমনকি পুরা পৃথিবী জানুক। আর এখানে আমরা কি কি করি বা কি কি করে আনন্দ পাই, এই আনন্দটা আমরা ছড়িয়ে দিতে আর কি ঢাকায় ফোরামের এই উদ্যোগ। আর হইলো গিয়া ঘুড়ি হইলে তার মধ্যে একটা অনেক বড় একটা উৎসব। আমরা মনে করি আমরা সারা বছর এখানে পুরান ঢাকায় ঘুড়ি উড়াই। আগে ছিল মানে এই যে সাকরাইন যে ব্যাপারটা ছিল আগে একদম আপনার শাখারি বাজার বা ওই পুরান ঢাকা ওয়ারি ওইগুলি সাইড, গেন্ডারিয়া এইগুলি সাইডে ছিল। এখন এটা ব্যাপকভাবে পুরান ঢাকা পুরাটার মধ্যে উড়ানো হয়। তো আমরা এইখানে আসার উদ্দেশ্যটা হলো যে ওইখানে হলো যার যার ছাদ থেকে উড়াই, এখানে কিন্তু ছাদ না, এখানে সবাই সম্মিলিতভাবে একসাথে হয়ে উড়াচ্ছি। আমাদের এই আনন্দটা আরো ব্যাপকভাবে আমরা উপভোগ করছি আর কি। কিন্তু আমরা চেষ্টা করতেছি, আমরা যারা প্রবীণ, আমরা যারা একটু বয়োজ্যেষ্ঠ হয়ে যাওয়ার চেষ্টা করি, আমাদের পরের জেনারেশনকে আমরা চাই এটার সাথে যেন সম্পৃক্ত থাকে, কারণ এটা আমাদের ঐতিহ্য। পুরান ঢাকার অনেক ঐতিহ্য আছে, যেমন আমরা শুধু ঘুরি না, আমরা বাগরখানি রুটি চা দিয়ে এখনো কিন্তু এই প্রবণতা আমাদের আছে, কিন্তু আমাদের বাচ্চাদেরকেও সে শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করতেছে। অনুষ্ঠানে বিভিন্ন বয়সের নারী পুরুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উৎসবের প্রাণবন্ত পরিবেশ সবার মন ছুঁয়ে যায়। আজকে দিনটা অনেক ভালোভাবে যাচ্ছে। আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে এসেছি, দেন স্টলগুলো ভিজিট করলাম, দেন এখানে কালচারাল প্রোগ্রাম আছে, ওগুলো আমরা অ্যাটেন্ড করব। তারপর হচ্ছে গিয়ে ঘোরাফেরা করে আমরা হচ্ছে দিনটা এইভাবেই শেষ করব। ঘুড়ি ওড়ানো এটা আমাদের হচ্ছে গিয়ে সংস্কৃতিকে হচ্ছে গিয়ে ধারণ করে। তো এটা প্রতি বছর হচ্ছে গিয়ে উদযাপনের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পারি। আজকের আয়োজন অসম্ভব সুন্দর একটা আয়োজন, খুবই রঙিন, খুবই প্রাণবন্ত, খুবই আমাদের বাঙালি কৃষ্টি কালচারের সাথে রিলেটেড একটা আয়োজন। অসম্ভব ভালো লেগেছে আমাদের সবার উপস্থিতিতে অংশগ্রহণে। আমার মনে হয় সাকরাইন ঘুড়ি উৎসবটা আরো বেশি আয়োজন মুখর, উৎসব মুখর, জমজমাট, আরো বেশি রঙিন হলো। আমাদের কাছে আসলেই ভালো লাগছে ব্যাপারটা। তো আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, আর ফার্স্ট টাইম এত এত আয়োজন দেখা, তো বেশ ভালো লাগছে। এখানে বিভিন্ন রঙের ঘুড়ি উড়াচ্ছে মানুষ। আমরাও ট্রাই করেছিলাম, বাট আমরা একদমই পারিনি, যেহেতু আমরা ফার্স্ট টাইম উড়েছিলাম, বেশ স্ট্রাগল করছিলাম। এত স্টল, জিনিসপত্র, বেশ 2 ধরনের পিঠা খেলাম, পেস্ট্রি খেলাম, বেশ ভালো লাগছে। তো ওভারঅল এত মানুষের মধ্যে এসে সিরিয়াসলি অনেক ভালো লাগছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির নেতা ইশরাক হোসেন, এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ হাসান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমাদের নিজেদের মতো করে চলবো, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেটিকে আমরা আপহরণ করব এবং আমি বিশ্বাস করি এই বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি,
আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হবে এবং সেটি সামরিক দিক থেকেও হবে, অর্থনৈতিক দিক থেকেও হবে। এই ভারত বলেন বা অন্যান্য যে কোনো আধিপত্যবাদ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমরা সেই লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নিতে। কালচার বলতে বোঝানো হয় আপনি কতটুকু ভদ্র, সভ্য, আপনার ইতিহাস, আপনার মাটি, মানুষের গায়ের ঘামের সাথে আপনি কতটুকু কানেক্টেড, আপনার কৃষককে আপনি কতটুকু ভালোবাসতে জানেন। তো আজকের এই উৎসবের মধ্য দিয়ে যেটা এই আয়োজকরা বার্তা দিয়েছে সেটা হচ্ছে যে আমার রুটসে ফিরে যেতে হবে। আজকের ঘুরি উৎসব ঢাকার পুরাতন আমলের যে উৎসব, সেটা হচ্ছে সেই মোগল আমলের জাহাঙ্গীরের 400 বছর পুরাতন যে রাজধানী ঢাকা, তার একটা উৎসব। এটাকে আমরা সেলিব্রেট করব আমাদের মতো করে, আমাদের অনুষঙ্গ দিয়ে, আমাদের মূল্যবোধকে ধারণ করব। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের সাংস্কৃতিক বন্দোবস্তের রূপান্তরের অন্যতম অনুষঙ্গ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কর্তৃপক্ষ আমরা আন্তরিক অভিনন্দন জানাই। একই সাথে আমরা স্মরণ করে দিতে চাই যে এই বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা নিশ্চিত করতে এদেশের তারুণ্য জুলাই বিপ্লবে যেমন অগ্রগামী সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছিল, আগামী দিনে দেশকে আরো নেতৃত্বের দিক থেকে আরো দেশকে গণতন্ত্র সমৃদ্ধ রাখবে। আমাদের যারা অগ্রজ আছেন, আমাদের তারুণ্য যারা মডেল আছেন, আমরা যারা মাঠের শক্তি ছিলাম, আমরা আবার কাজ করে যাবো। আইনের ঐতিহ্য কয়েকশো বছরের পুরনো। মিডিয়ার প্রসারের সাথে সাথে উদযাপনে ভিন্নতা এসেছে। পুরান ঢাকার সাকরাইন দেশের অন্যত্র ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা। মইনুল ইসলাম, নন্দন টিভি।